যারাই কমার্শিয়াল কবুতরগুলা কিনেন আপনারা চান যত দ্রুত পারা যায় এগুলার দিয়ে টাকা উঠে নেওয়া। এই কারণে আজকের ভিডিওতে আপনাদের যে টিপসগুলা দিছি এই টিপসগুলা ফলো করলে আপনারা আপনাদের কবুতরগুলারে দিয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে দ্রুতই টাকা উঠাইতে পারবেন। এই সিম্পল কয়েকটা জিনিস ফলো করলে দেখবেন আপনাদের কবুতরগুলো আপনার ডিম বাচ্চা করবে খুবই ভালো। কোন সময় আপনাদের গ্যাপ হবে না, কবুতরগুলা রিজেক্ট হবে না, সহজে বাঞ্জা হবে না বা ডিম জমা বন্ধ করে দেয়, খোসা পাতলা ডিম পারে, এইসব সমস্যাগুলো আপনাদের লড়তে হবে না। ইভেন আপনাদের কবুতরের সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় হবে এবং আপনাদের বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন যে বেশিরভাগ মানুষের মতেই পাখি কবুতরটা হলো শানের মতো, এটার দিয়া যত ঘষবো অতই সুন্দর হইব। তার মানে হইলো পাখি কবুতর দিয়া যে যেরকম কবুতর বানাইতে চাইবো ওইরকম কবুতরই বানাইতে পারবো। এই কারণে দেখবেন কবুতর সেক্টরের নামের থেকে বদনামটাই আপনার বেশি ছড়া। কিন্তু আমার ইচ্ছে হলো ছোটরাও আপনার কবুতর পেয়ারিং এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জানুক। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো এবং আলোচনা করব আমার এত বছরের পাখির চর্চায় আমি শত শত পাখির বাচ্চা উঠাইছি, কিন্তু এর মাঝখানে আমার কাছে কেবলমাত্র একটাই টুন্ডা বাচ্চা বের হয়েছে। এই কারণে পাখি কবুতর আর বেজি কবুতরের ভিতরে কি কোনো কানেকশন আছে নাকি এই বিষয়ে আজকে আলোচনা করব। এবং আজকের ভিডিওতে আরো থাকছে কবুতরকে জোড়া দেওয়ার উপযুক্ত বয়স কোনটা, আর 1 দশকের নিচের কবুতরকে জোড়া দিলে কি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কি কি সমস্যা হইতে পারে আর এই জন্য কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওর প্রথম চ্যাপ্টারে আপনাদের দেখাইতেছি সেই টুন্ডা বাচ্চাটা, আর আলোচনা করতেছি পাখি কবুতর এবং বেজি কবুতরের ভিতরে কোনো মিল আছে নাকি। এই যে টুন্ডা বাচ্চাটা, শেপটা দেখেন মাশাআল্লাহ। পাকগুলো দেখাইতেছি, দেখেন এই যে এক পাশের পাক দেখেন কিরকম, এবার ওই পাশের পাকটা দেখাইতেছি। দেখেন এই পাকটাও সেম। বাচ্চাটার ছাইরা দেখে আপনাদের, এই যে দেখেন মাশাআল্লাহ। দেখেন বাচ্চাটা কিন্তু দেখতে সম্পূর্ণ একদম পাখির মতোই হয়েছে, আর এটা কিন্তু ভাইব্রেশনও করে এই ছোট বাচ্চাই। আর পাখি কবুতর আর বেজি কবুতরের ভিতরে কানেকশন আছে নাকি এই সম্পর্কে বলতে গেলে, আমি আমার জীবনে অনেক পাখির বাচ্চা উঠাইছি, শত শত বাচ্চা। এর ভিতরে কিন্তু এই একটা বাচ্চাই আমার টুন্ডা বেঁধে রয়েছে। আমি আমার নলেজে যা বুঝি, এই যে টুন্ডা বাচ্চাটা এটার বাবা এবং মা এই দুইটার ব্লাডেই আপনার কোনো না কোনো দিকে আপনার এই টুন্ডা বা বেজি কবুতরের ব্লাড ছিল। বাবার ঘরেও ছিল, মায়ের ঘরেও ছিল। যেই কারণে এই দুইটা ব্লাড যখন এক হয়েছে তখনই এই বাচ্চাটা আপনার বের হয়ে গেছে। তাইলে আমি আমার দেখা শত শত বাচ্চা আমার নিজের ঘরে করছি, আরো হাজারো মানুষের ঘরে পাখির বাচ্চা দেখছি। কোনো জায়গায় কিন্তু আমি দেখি নাই যে পাখি কবুতরের থেকে আপনার বেজি বা টুন্ডা বাচ্চা বের হয়েছে। তাই এই হিসাবে আমার মতে পাখি কবুতর আর বেজি কবুতরের ভিতরে কোনো কানেকশন নাই। তবে আর দেখেন এই বিষয়ে আমি প্র্যাকটিক্যালি ডিটেলসে বলতে পারতেছি না, কারণ আমি কোনো সময় আপনার পাখি থেকে টুন্ডা বা বেজি কবুতরের বাচ্চা বের করার ট্রাই করি নাই। এর কারণ হলো মূলত আমি তো কমার্শিয়াল কবুতর পালি, আপনারা তো জানেনই। তাই একজোড়া পাখি কবুতরের বাচ্চা আর একজোড়া বেজি কবুতরের বাচ্চার প্রাইস তো সেম না। আর বেজি কবুতরের বাচ্চার কাস্টমার আমি পাবো কোথায়, যেহেতু আমার কাছে তো সবাই পাখির জন্যই আসে। হয়তো বা দেখা গেল যে পাখি থেকে আপনার চাইলে হয়তো বা বেজি কবুতর বাইর করাও যাইতে পারে, কারণ আপনারা অনেকেই জানেন যে বেশিরভাগ মানুষের মতেই পাখি কবুতরটা হলো শানের মতো, এটার দিয়া যত ঘষবো অতই সুন্দর হইব। তার মানে হইলো পাখি কবুতর দিয়া যে যেরকম কবুতর বানাইতে চাইবো ওইরকম কবুতরই বানাইতে পারবো। দেখেন সব কবুতর নিয়ে কম বেশি বিতর্ক আছে, কিন্তু পাখি কবুতরের এই গুণটা বা এই বিষয়টা সবাই কিন্তু একমত যে এটা দিয়ে আপনারা যেরকম চাইবেন ওইরকমই বাচ্চা বানাইতে পারবেন। আর পাখি কবুতরটা এমন একটা কবুতর, এটা দিয়ে আপনারা যত ঘষবেন অতই সুন্দর হইব, এটাতে কোনো ডাউট নাই, এটাতে সবাই একমত। আর কিছু কথা আমি সবার উদ্দেশ্যে বলতেছি, যেমন ধরেন কম বেশি তর্ক সব কবুতর নিয়েই আছে। তাই আপনারা এটার জন্য নিজের কবুতররে বড় করার জন্য আরেকজনের কবুতররে ছোট করবেন, এটা কোনোভাবেই ঠিক না। এই কারণে দেখবেন কবুতর সেক্টরের নামের থেকে বদনামটাই আপনার বেশি ছড়ায়। কারণ আপনারা অনেকেই জানেন আমাদের কবুতর সেক্টরের ব্যাপারে কবুতর সেক্টরের বাহিরের মানুষগুলা খুব খারাপ ধারণা রাখে।
কারণ আমাদের সবারই ফ্রেন্ড লিস্টে আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন অনেকেই কিন্তু থাকে, ওরাও কিন্তু বিভিন্ন কবুতরের গ্রুপে জয়েন হয়ে থাকে, দেখে যে কি হয় এই জায়গায়। তখন দেখা যায় তারা যদি এইসব নেগেটিভ কথাবার্তা ওইসব জায়গায় দেখে, তাহলে কিন্তু তারা আমাদের এই কবুতর সেক্টরটারে সারা জীবন আপনার নেগেটিভই চিন্তা করব। এই কারণে আমার সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা যা বলার বলেন, নিজেরটারে ভালো বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার নিজেরটারে ভালো বলতে যে আরেকজনেরটারে যে খারাপ করে ইন্ডিকেট করে কিছু বলবেন, এটা কিন্তু ঠিক না। কারণ কেন, এটা কিন্তু আমাদের কবুতর সেক্টরের প্রত্যেকটা মানুষ দেখতেছে, ইভেন কবুতর সেক্টরের বাইরেরও অনেক মানুষ দেখতেছে। তখন কিন্তু এই যে রেশারেশির যে কথাবার্তা, এই সমস্ত জায়গায় কিন্তু অনেক বাজে মন্তব্য হয়, যেই কারণে কিন্তু এই কবুতর সেক্টরের নামের থেকে বদনামটাই আপনার বেশি ছড়ায়। আর কবুতর সেক্টরটা কেমন এটা কিন্তু সবাই জানে কম আর বেশি, এমন না যে কিছু মানুষই জানে আর বাকিরা জানে না, এটা সবাই জানে কিরকম। তো ওইটার ব্যাপারে আর বলার কিছু নাই। তাই এই কবুতর জগৎটারে যদি ভালো রাখতে হয় আর সবার কাছে যদি ভালো উপস্থাপন করতে হয়, তাহলে আগে আমাদের নিজেদের ভালো হইতে হইব। আমরা নিজেরাই যদি নিজেদের ব্যাপারে বদনাম করি, তাহলে বাইরের মানুষ কি বলবে? এইটুকুই আমার একটা রিকোয়েস্ট ছিল আপনাদের সবার কাছে। আর আমার কথাগুলা কেউ নেগেটিভ নিয়েন না। এখন চলে আসি ভিডিও দ্বিতীয় চ্যাপ্টারে, কবুতর জোড়া দেওয়ার উপযুক্ত বয়স কোনটা, আর 1 দশকের নিচের কবুতর কি জোড়া দেওয়া যায়, আর জোড়া দিলে কি সমস্যা হইতে পারে, আর সমস্যা হইলে কি কি সমস্যা হইতে পারে, এই ব্যাপারে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করতেছি। প্রথমে মাদি কবুতর দিয়ে শুরু করি। মাদি কবুতরগুলা কোনোভাবেই 1 দশকের নিচে জোড়া দেওয়া যাবে না। 1 দশকের নিচে জোড়া দিলে বেশিরভাগ টাইমই দেখা যায় আপনার ডিমগুলা জমে না, ছোট ছোট ডিম পারে। ইভেন 1 দশকের নিচে মাদিগুলা জোড়া দিলে দেখা যায় যে কিছু সময়ের পরেই আপনার চাম্মা ডিম পাড়া শুরু করে, মানে খোসা পাতলা ডিম পাড়া শুরু করে। আর খোসা পাতলা ডিম পাড়া শুরু করলে এটারে ঠিক করতে একটা লং টাইম লাগে। এবং এই সিচুয়েশনে এমনও দেখা যায় বেশিরভাগ কবুতর ঠিক না করতে পারলে আপনার রিজেক্ট বা বানজা হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার দেখা যায় অনেকদিন কবুতরগুলার রেস্ট দিয়ে অনেক ভিটামিনের কোর্স করাইতে হইব। এই কারণে মিনিমাম মাদি কবুতরগুলোকে 1.5 দশকের পরে যায় জোড়া দেওয়া উচিত। আর 1.5 দশকের নিচে মাদি কবুতরগুলোকে জোড়া দিলে কি হয় আমি আপনাদের একটু ডিটেলসে বলি। বেশিরভাগ সময় দেখা যায় 1.5 দশকের আগে মাদি কবুতরগুলোকে জোড়া দিলে আপনার প্রকৃত ওই মাদিটা যেই সাইজটা হওয়ার কথা, বা এই জেনারেশনের কবুতরগুলো যেই সাইজ হয়, দেখবেন 1.5 দশকের আগে জোড়া দেওয়ার কারণে ওই মাদি বাচ্চাগুলা তার অর্ধেক সাইজে হইব না। এই কারণে মাদি বাচ্চাগুলারে 1.5 দশকের আগে জোড়া দিলে ওই কবুতরগুলো আপনার যেই সাইজটা হওয়ার কথা ওই সাইজ হয় না, আর ছোটই থেকে যায়। আর ছোট থেকে যাওয়ার কারণে এগুলারে দেখতে অতটা ভালো লাগে না। ইভেন এই কবুতরগুলো তখন দেখা যায় ঠিকভাবে রেগুলার ডিম বাচ্চাও করে না। আমি সবার হিসাবটাই বুঝি। যেমন ধরেন স্টুডেন্টরা আপনার কমার্শিয়াল কবুতরের বাচ্চা কিনে, ওরা কিন্তু চায় যত দ্রুত পারা যায় এগুলোর দিয়ে ডিম বাচ্চা করে ওই টাকাটা উঠায় ফেলার চেষ্টা করে। সেই কারণে ওরা দেখা যায় অনেক কম বয়সে পারলে 8 পরেই জোড়া দেওয়া দেয়। আর 8 পরে জোড়া দিলে কিন্তু বেশিরভাগ টাইমে আপনার ডিমগুলো জমে না, আর ছোট ছোট ডিম পারে। আর ওইগুলো আপনার মাদির উপরে অনেক এফেক্ট করে, যে কারণে মাদিগুলো আপনার ছোট সাইজেই থাইকা যায়। আবার কিছুদিন ডিম পাড়ার পর ওইগুলো আপনার খোসা পাতলা ডিম পাড়া শুরু করে। আর খোসা পাতলা ডিম পাড়া দেখা গেল এগুলার অনেকে ঠিক করতে পারে, আবার অনেকে ঠিক করতে পারে না। আর এগুলার ঠিক না করা গেলে এগুলা দেখা গেল আপনার রিজেক্ট হয়ে যায়, একদম পুরো বানজা হয়ে যায়। আর 1.5 দশকের নিচে মাদি কবুতর গুলারে জোড়া দিলে এগুলার বাচ্চার কোয়ালিটিও তেমন ভালো হয় না। এই কারণে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন 1.5 দশকের পরে যে মাদি কবুতর গুলারে জোড়া দেওয়ার, তাহলে আপনাদের কবুতর গুলার আর এইসব সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর কবুতরের নর বাচ্চাগুলোকে জোড়া দেওয়ার উপযুক্ত সময় হলো মিনিমাম 1 দশক কমপ্লিট করায় তারপর। এর আগে নর বাচ্চাগুলোরে জোড়া দিলে দেখা যায় বেশিরভাগ সময় আপনার ডিম জমে না, আবার দেখা গেল বিভিন্ন সমস্যা বা বিভিন্ন অসুখের সম্মুখীন হয় কবুতর। সেই ক্ষেত্রে আপনাদের উচিত নর বাচ্চাগুলোকে মিনিমাম 1 দশক কমপ্লিট করে তারপর জোড়া দেওয়া। এই সিম্পল কয়েকটা জিনিস ফলো করলে দেখবেন আপনাদের কবুতরগুলো আপনার ডিম বাচ্চা করবে খুবই ভালো। কোনো সময় আপনাদের গ্যাপ হবে না, কবুতরগুলো রিজেক্ট হবে না, সহজে বানজা হবে না, বা ডিম জমা বন্ধ করে দেয়, খোসা পাতলা ডিম পারে, এইসব সমস্যাগুলো আপনাদের লক্ষ্য হবে না। ইভেন আপনাদের কবুতরের সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড় হবে। আর আজকে থেকে কবুতরের পেয়ারিং সম্পর্কে ভিডিও বানানো শুরু করলাম পার্ট বাই পার্ট। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনারা আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, কারণ আমি নিয়মিত এখন থেকে কবুতরের পেয়ারিং এর উপরে পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওগুলোর পর্বগুলো দেখলে আপনাদের চিন্তা ভাবনাও পাল্টিয়ে যাবে, আর ইনশাআল্লাহ আপনাদের কবুতরগুলোও পাল্টিয়ে যাবে। আর আপনারা আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আপনারা যারাই কমার্শিয়াল কবুতরগুলা কিনেন আপনারা চান যত দ্রুত পারা যায় এগুলার দিয়ে টাকা উঠে নেওয়ার। এই কারণে আজকের ভিডিওতে আপনাদের যে টিপসগুলো দিছি এই টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের কবুতরগুলোর দিয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে দ্রুতই টাকা উঠাইতে পারবেন। কারণ হইলে আপনাদের কবুতরগুলো রিজেক্ট হয়ে গেলে ওগুলোর দিয়ে কিভাবে টাকা উঠাইবেন ডিম বাচ্চা কইরা।
আর আপনাদের কবুতরগুলা যদি সাইজে ছোট থেকে যায় তাহলে তো ওটার দাম এমনি অর্ধেক কমে যায়, এটা তো আপনারা জানেনই। এই কারণে এইসব সমস্যা যাতে আপনাদের না হয়, আপনাদের কবুতরগুলা যাতে রিজেক্ট না হয় বা সাইজে যাতে ছোট না থাকে, আর এগুলা যাতে রেগুলার ডিম বাচ্চা করে আর বাচ্চার কোয়ালিটি যাতে ভালো হয়, এর জন্য আজকের ভিডিওর আমার কথাগুলো আমলে নিয়ে আপনারা এইভাবেই ডিম বাচ্চা করার চেষ্টা করবেন। তাহলে আপনারা আপনাদের কবুতরগুলারে দিয়ে দীর্ঘস্থায়ী ডিম বাচ্চা করতে পারবেন, যার ফলে আপনাদের কবুতরগুলো অল্প বয়সে রিজেক্ট বা বানজা হবে না এবং আপনাদের বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, কিছু মানুষ আমাকে কবুতরের পেয়ারিং নিয়ে ভিডিও বানাইতে মানা করছিল, কিন্তু আমার ইচ্ছে হলো ছোটরাও আপনার কবুতর পেয়ারিং এর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো জানুক। এই কারণে আমি কবুতরের পেয়ারিং এর উপরে ভিডিও নিয়ে আসছি এবং আজকে থেকে এই কবুতরের পেয়ারিং এর উপরে পার্ট বাই পার্ট ভিডিও আসবে। আপনারা সবাই সাথেই থাকুন। এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা ভালো লাগছে তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না এবং আমার আইডিতে ফলো দিয়ে সব সময় আমার পাশেই থাকবেন। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া দাওয়াত রইল। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ।